আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে গণ অভ্যুত্থান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আশা করি মহান আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের উপর রহম করবেন, রহমত বর্ষণ করবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ দীর্ঘ বছর যাবৎ মজলুম অবস্থায় রয়েছে, নির্যাতিত, নিপীড়িত। বাংলাদেশের কোটি কোটি মানুষের মন ভেঙে দিয়েছে, তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা রাজপথে নেমে পড়েছে। বাংলাদেশের হাজার হাজার শিশুকে তারা হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে কয়েক বছরে। কোটি কোটি মানুষকে বিভিন্ন ধরনের হয়রানি করেছে, নির্যাতন করেছে। লক্ষ লক্ষ মানুষকে তারা অন্ধকার কারাগারে পাঠিয়েছে, নির্যাতন করেছে, পঙ্গু করেছে লক্ষ লক্ষ মানুষকে। এসব বিষয়ে আপনারা জানেন। আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে সেগুলো প্রচার করেছে। ডয়েচে ভেলে, বিবিসি, আল জাজিরা, রয়টার্স, গার্ডিয়ান সহ বিশ্বের নামকরা যে গণমাধ্যমগুলো সেগুলো বাংলাদেশের গণহত্যা সম্পর্কে লিখেছে। বাংলাদেশে যে অবৈধ আওয়ামী লীগ সরকার আছে, ভারত কর্তৃক পরিচালিত এই সন্ত্রাসী গোষ্ঠী, তারা বাংলাদেশের মানুষকে বিষিয়ে তুলেছে, তা একদম এই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। এমন অবস্থায় বাংলাদেশে গণ অভ্যুত্থান চলছে, যদিও এখন পর্যন্ত, আজকে পর্যন্ত বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া, টেলিভিশন চ্যানেলগুলো সেই অবৈধ সরকারের দখলে রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে। তারা তাদের পক্ষে প্রচার চালাচ্ছে, বুঝতে দিচ্ছে না বাংলাদেশে যে গণ অভ্যুত্থান চলছে সেটা তারা বুঝতেই দিচ্ছে না। সারা বিশ্ব জানে বাংলাদেশে গণ অভ্যুত্থান চলছে। যাই হোক, আমরা শুনছি বাংলাদেশে বসবাস করা এই আওয়ামী গোষ্ঠীর অনেক সদস্যরা অলরেডি পাশ্চাত্যের দেশে পালিয়ে গেছে, ওয়েস্টার্ন দেশগুলোতে তারা পালিয়ে গেছে এবং তারা পালাবার জন্য অনেকে রেডি হচ্ছে। তো আমি যেটা বলবো, আপনারা সচেতন হন যে গণ অভ্যুত্থান চলছে, আপনারা চোখ কান খোলা রাখুন যাতে সকলেই পালাতে না পারে। এই যে গোপালী লেডি লেন্দুব দর্জি, ভারতের নিযুক্ত একদম বিশ্বস্ত এজেন্ট, এই সন্ত্রাসী নারী এবং তার সহযোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কাউয়া কাদের সহ যারা আছে, তারেক আজিজ, যারা মানুষকে গুম করেছে, খুন করেছে, তার সাঙ্গপাঙ্গ যারা আছে, অনেক নামকরা লোক আছে জানেন, যারা হত্যাযজ্ঞে লিপ্ত ছিল, এই অবৈধ সরকারের থেকে তারা লুটপাট করেছে। এখন পর্যন্ত যারা আছে বড় বড় কথা বলছে মিডিয়াতে, এবং মিডিয়ার বাইরে যারা আছে, তারা যাতে পালাতে না পারে সেই ব্যাপারে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। কারণ তাদেরকে আমরা সুস্থ চাই, জীবিত চাই। তারা যাতে, আমরা তো সন্ত্রাসী ভাষায় কথা বলতে পারি না, আমরা চাই তাদের বিচার করতে। আমরা এই দেশ যখন শত্রুমুক্ত হবে, দেশ প্রকৃতভাবে স্বাধীন হবে। এখন যে মুক্তিযুদ্ধ চলছে, যুদ্ধ বলা যায় না, এতে হত্যাযজ্ঞ চালাচ্ছে এই অবৈধ সরকার। এখানে যারা নিরস্ত্র ব্যক্তিরা, নাগরিকরা দেশকে বাঁচাবার জন্য চেষ্টা করছে, জীবন দিচ্ছে, এটা এক ধরনের মুক্তিযুদ্ধ। আর একদিকে একতরফাভাবে গণহত্যা চালাচ্ছে এদের উপর। যদিও এখানে মানুষের তো দেশকে মুক্ত করার চিন্তা আছে, নিরস্ত্র হলেও তো সে সংগ্রাম চালাচ্ছে, আন্দোলন, বিপ্লব চালাচ্ছে। তো যেভাবে হোক, দেশটা যখন এই মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হবে, তখন এই ব্যক্তিদেরকে, এই অপরাধীদেরকে আমরা বিচার করতে চাই স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থার মাধ্যমে। এখন যারা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে রয়েছে, তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগ ক্যাডার, সন্ত্রাস, খুনি, ধর্ষক, বিভিন্ন ধরনের অপরাধীরা নিজেরাই বিচারক, জাস্টিসের চেয়ারে বসা রয়েছে। আমরা চাই দেশ যখন প্রকৃত স্বাধীন হবে এই মুক্তিযুদ্ধের মাধ্যমে, তখন স্বাধীন বিচার ব্যবস্থা হবে, তার মাধ্যমে এই অপরাধীদের বিচার হবে,
তারা যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শিশুদেরকে, ইনোসেন্ট শিশুদেরকে, নারীদেরকে হত্যা করেছে, কিশোরদেরকে হত্যা করেছে, বিভিন্ন বয়সের নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, বিদেশ থেকে লোক আনিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, ব্যাংক লুটপাট করেছে, নানান অপরাধ করে অন্যদের উপর চাপিয়ে দিয়েছে, নানান হয়রানি করেছে কোটি কোটি মানুষের উপরে। এই সকল কাজের জন্য তাদের বিচারের কাঠ করে তাদেরকে দাঁড়াতে হবে। প্রয়োজনে একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে, তাদের বিচার করে তাদের যথাযথ উপযুক্ত বিচার করতে হবে, যথাযথ উপযুক্ত শাস্তি দিতে হবে, তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে বিচারের মাধ্যমে। এমন একটি পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে দেখতে চাই। সুতরাং সকলকে সাবধান থাকতে হবে, এই আওয়ামী সন্ত্রাসীরা যাতে পালাতে না পারে। আসসালামু আলাইকুম।